আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যাদের মনে অনেক বেশি প্রশ্ন ছিল এবং অনেকেই আমাকে বারবার বলতেন যে ভাইয়া ভিডিও করেন, শেখ হাসিনা এখনো দেশে ফিরে আসছে না কেন, কখন দেশে ফিরে আসবে। শেখ হাসিনা নিজেই তার দেশে ফেরা নিয়ে যে বক্তব্য আছে তিনি দিয়েছেন 22 ডিসেম্বর, এবং সেটা আজকের কণ্ঠে পত্রিকায় প্রকাশিত হয়েছে। তিনি ক্লিয়ারলি বলেছেন, বেঁচে আছি যখন দেশে ফিরব। তার মানে কি বুঝিয়েছেন? তিনি বাংলাদেশে অবশ্যই ফিরবেন, কিন্তু তিনি কখন ফিরবেন এক্স্যাক্টলি তারিখ ঘোষণা করে নেই। শুধু তাই নয়, শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেরও পরিবর্তন করবেন তিনি ক্লিয়ারলি বলেছেন। তিনি বলেছেন শুধু ঢাকার অভিজাত মহলের থেকেই নেতাকর্মী তৈরি করবেন না, গ্রামের তৃণমূলের সকল ধরনের লোকদের মতামত শুনেই তিনি নেতৃত্ব তৈরি করবেন। এখন থেকেই অনেক কিছু বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন আসবে এবং সকল সমর্থকদের, তৃণমূলের লোকদের তিনি পরামর্শ নিয়েই নেতৃত্ব আনবে। এটা সুন্দর একটি সিদ্ধান্ত, সেগুলোর ব্যাপারে তিনি কথা বলেছেন। এবং তিনি আরো বলেছেন, যারা জামাত এবং বিএনপির সাথে যোগসাজশ করে এখনো তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে, তাদের সাথে লেয়াজু করছে, তাদের লিস্ট তৈরি করুন। শেখ হাসিনার বক্তব্য ক্লিয়ার, জামাত এবং বিএনপির সাথে আতাত করে চলা যাবে না, এবং তিনি তৃণমূল থেকে এবং ইয়ং জেনারেশন থেকে নতুন নেতৃত্ব তৈরি করবে। এবং আগে যেমন ঢাকা থেকে শীর্ষ পর্যায়ের সকল নেতৃত্ব তৈরি করা হতো, তেমনি ভাবে আগামীতে আওয়ামী লীগের রাজনীতিতে শুধু ঢাকা থেকে শীর্ষ পর্যায়ের নেতৃত্ব তৈরি করা হবে না, সারা বাংলাদেশের প্রত্যেক জায়গা থেকে নেতৃত্ব তৈরি করা হবে যোগ্যতা অনুযায়ী, এবং তরুণদের থেকে তৈরি করা হবে। এটা খুব ভালো একটা সাইন। তার মানে বোঝা যাচ্ছে শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে আসবে। তার মানে এই না যে তিনি 22 ডিসেম্বর এই কথাগুলো বলেছে, 23 ডিসেম্বর চলে আসবে। তিনি বাংলাদেশে আসবে, এটা কনফার্ম। আসার আগেই কিন্তু আপনারা মোটামুটি বুঝতে পারবেন কোন দিন কোন তারিখে তিনি বাংলাদেশে আসবেন। হয়তোবা এ পাতানো নির্বাচন ডক্টর ইউনূস দিয়ে ফেলবে। নির্বাচনের পরবর্তী সময়ে শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে। এখন আপনারা বলতে পারেন, উনি বাংলাদেশে না আসার কারণ কি? বাংলাদেশে উনি না আসার মেইন কারণ হচ্ছে কারণ আমরা আওয়ামী লীগের কর্মী যারা আছি বা আপনারা যারা আছেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি যারা আছেন, তারা এখন এমন কোন পরিবেশ তৈরি করতে পারেন নাই বাংলাদেশের মধ্যে যে শেখ হাসিনা বাংলাদেশে হুট করে চলে আসবে। শেখ হাসিনা যদি বাংলাদেশে কালকে আসার ডিসিশন নেই, শেখ হাসিনা বাংলাদেশে আসলে নিরাপত্তা নিশ্চিত করবে কি? আপনারা কি ওই পরিস্থিতি তৈরি করতে পেরেছেন? পারেন নাই। জনগণকে রাজপথে নামাতে পেরেছেন? পারেন নাই। তাই ওনার আগে জীবনের নিশ্চয়তা নিশ্চিত করতে হবে, এবং আপনারা সংগঠিত আন্দোলন সংগ্রাম করে জনগণকে সাথে নিয়ে রাজপথে নেমে সকল কিছু নিয়ন্ত্রণ করতে হবে। তারপরে শেখ হাসিনা দেশে আসার পরিস্থিতি তৈরি হবে। এখন শেখ হাসিনা অনেক আগে থেকে দেশে আসতে চাচ্ছে এবং সকল কিছু তৈরি করে রেখেছে। জাস্ট আপনারা আওয়ামী লীগের কর্মীরা এবং জনগণ সহ রাজপথে নেমে রাজপথ দখল করতে হবে এবং আপনাদের দাবি হাসিল করতে হবে। তাহলে শেখ হাসিনা খুব ইজিলি বাংলাদেশে ঢুকতে পারবে। তা না হলে এখন তিনি জোর করে বাংলাদেশে চলে আসলো, কিন্তু ওনার লাইফ রিস্ক আছে এবং ওনাকে তো অলরেডি ফাঁসির আসামি বানিয়ে ফেলেছে। অনেক জটিলতা আছে, তাই ওই জটিলতা ফেস করা এখন এই মুহূর্তে সম্ভব না যদি আপনারা রাজপথে নেমে রাজপথ দখল করতে না পারেন। তাই আমাদের উপরও অনেক কিছু ডিপেন্ডেন্ট, কিন্তু তিনি তারপরও আমাদের উদ্দেশ্যে ক্লিয়ারলি বোঝানোর জন্য বলে দিয়েছে, বেঁচে আছি যখন বাংলাদেশে ফিরবই। তার মানে বুঝিয়েছে আল্লাহ ওনাকে বাঁচিয়ে রেখেছেন বাংলাদেশে, যাতে আবার ফিরে এই সকল রাজাকারদের নাতিপুতিদের এবং যারা ষড়যন্ত্র করেছে শেখ হাসিনার পতনের পিছনে তাদের শাস্তি দিতে পারে। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আওয়ামী লীগেরও আমূল পরিবর্তন হতে চলেছে। এটা ভালো হয়েছে, কারণ আওয়ামী লীগের যে সাংগঠনিক অবস্থা ছিল, অনেক দুর্বলতা ছিল, যে ল্যাকিংস গুলো ছিল, সেগুলা এখন ঠিক করে আওয়ামী লীগ আবার জনগণের দল হয়ে আবার শক্তিশালী রূপে আবার বাংলাদেশে ফিরে আসতে পারবে। কারণ আওয়ামী লীগই তো বাংলাদেশের সবচেয়ে জনগণের দল হওয়ার কথা, তাই নয় কি? কারণ এই আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর আওয়ামী লীগ তো একটি রাজনৈতিক দলের নাম না রে ভাই, আওয়ামী লীগ হচ্ছে একটি ইতিহাসের নাম। তাই আওয়ামী লীগের অনেক ভুলভ্রান্তি হয়েছে, ভুলভ্রান্তির কারণে হয়তো জনগণের এদের ষড়যন্ত্রে পা দিয়েছে, বিনাশ করে তাদেরকে রাজপথে নামিয়ে শেখ হাসিনা সরকারের আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। এটা বেশি দিন স্থায়িত্ব থাকবে না, হয়তোবা 5 বছর, হয়তোবা 6 বছর, হয়তোবা 4 বছর, হয়তোবা 3 বছর। তারপরে আওয়ামী লীগ আবার শক্তিশালী রূপে কামব্যাক করবে, কারণ ইতিহাস তাই বলে। আওয়ামী লীগ অনেকবার
খুব খারাপ সময় ফেস করেছে, অনেকবার পতন হয়েছে, আবার জনগণকে সাথে নিয়ে সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে আবার শক্তভাবে কামব্যাক করেছে। কিন্তু এবার কামব্যাক করতে হলে তরুণদের জয় জয়কার হতে হবে আওয়ামী লীগের মধ্যে, কারণ তরুণরাই হচ্ছে আওয়ামী লীগের আগামীর ভবিষ্যৎ। তরুণদেরকেই পিক আপ করে তুলে আনতে হবে। যদি তরুণদের নেতৃত্বে আবার আওয়ামী লীগ সুসংগঠিত হতে পারে, তাহলে আগের থেকে 10 গুণ শক্তিশালী হয়ে জনগণের সাথে নিয়ে আওয়ামী লীগ আবার কামব্যাক করতে পারবে। যদি তা না হয়, আবার সেকেলে মালগুলো দিয়ে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়া হয়, তরুণদেরকে তুলে পিক আপ করে না নেওয়া হয়, এবং তরুণদেরকে অ্যাপ্রিসিয়েট করা না হয়, উজ্জীবিত করে না নেওয়া হয়, এবং সিন্ডিকেটের রাজনীতি এখনো বন্ধ করে না নেওয়া হয়, তা না হলে আওয়ামী লীগ ফিরতে আরো সময় লাগতে পারে। আর যদি সেগুলো পরিবর্তন করে তরুণদেরকে পিক আপ করা হয় এবং তরুণদের নেতৃত্বে এবং যারা পুরনো আছে তাদের সাথে যোগসাজশ করে আওয়ামী লীগকে সুসংগঠিত করা হয়, তাহলে আওয়ামী লীগ অবশ্যই আগের থেকে 10 গুণ শক্তিশালী রূপে বাংলাদেশে আবার ফিরে আসবে এবং দাপটের সাথে রাজনীতি করবে এবং আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। এই আওয়ামী লীগকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। এখনো আওয়ামী লীগের যে পরিমাণ জনপ্রিয়তা, এখনো আওয়ামী লীগের যে পরিমাণ ভোট আছে, জাস্ট সুসংগঠিত হওয়ার অভাবে এবং তরুণদেরকে উজ্জীবিত করার অভাবে এবং সিন্ডিকেটটা এখনো বাদ না দেওয়ার কারণে আওয়ামী লীগ এখনো রাজপথে নামতে পারছে না, রাজপথ দখল করতে পারছে না এবং সারা বাংলাদেশ চাঙ্গা করতে পারছে না। এই সকল বিষয়গুলো একটু নজরদারি করলে এবং এই সকল বিষয়ে যদি একটু গুরুত্ব দেয়, আওয়ামী লীগের সকল কিছু ঠিক হয়ে যাবে এবং জনগণ আওয়ামী লীগের পাশে এসে আগে থেকেও দাঁড়াতে চাচ্ছে এবং জনগণ সাহস করে তখন দাঁড়িয়ে যাবে। এগুলো আমাদের এখন মেইন জায়গায় ফোকাস দিতে হবে। তাই শেখ হাসিনা মেইন জায়গায় এখন হাত দেওয়া শুরু করে দিয়েছে, মেইন জায়গায় ফোকাস দিচ্ছে। আমাদের উদ্দেশ্য বলে দিয়েছে, উনি বেঁচে আছে যখন দেশে ফিরবে কাউকে চিন্তা করতে মানা করেছে। এবং হিন্দু সম্প্রদায়ের যে দীপু দাসকে মারা হয়েছে, তাদের ফ্যামিলির সাথেও কিন্তু শেখ হাসিনা কথা বলেছে এবং তাদেরকে আশ্বস্ত করেছে তিনি দেশে ফিরে এসে আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে 100% এই সকল হত্যাকারীদের বিচার করবে। এটা লিখে রাখেন, আওয়ামী লীগ 5 বছর পরেও যদি ক্ষমতায় আসে, এই সকল হত্যাকারী যদি বিচার না হয়, আওয়ামী লীগ সরকার আসার পরই এই সকল হত্যাকারীর বিচার হবে। শুধু তাদের না, বাংলাদেশ ধ্বংসকারী যারা বাংলাদেশে যারা 5 আগস্ট জঙ্গি হামলা করেছে এবং রাষ্ট্রদ্রোহিতা যত কাজ করেছে, তাদের সকলকে আইনের আওতায় আনবে এবং সকলকে ফাঁসিতে ঝুলানো হবে। এটা শেখ হাসিনার অঙ্গীকার। তাই যারা এখনো হতাশাগ্রস্ত হয়ে বসে আছেন, যারা এখনো টেনশন নিয়ে ঘরের মধ্যে বসে আছেন, তারা হতাশাগ্রস্ত থেকে উজ্জীবিত হয়ে যান। এটা আমি অনেক ভিডিওতে বলি, আজকে আবারও বলছি, কারণ শেখ হাসিনাই কিন্তু আপনাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে ক্লিয়ার করে দিয়েছেন। এখন আমরা বলিনি, এগুলো বিভিন্ন নিউজ মিডিয়াতে প্রচারণা হয়েছে। আশা করছি আপনারা সকল বিষয় ক্লিয়ার হয়ে গিয়েছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে, আপনারাও সেটা আমার ভিডিও কমেন্ট বক্সে করতে পারেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।